সবাই কিরাম আছেন, আশা করি ভালো আছেন। আমি আমার জন্মভাষা জাতীয় ভাষা সব নিয়ে চলে আইছি। তো আমি কিন্তু আজকে একটা নতুন ব্লগ শুরু করেছি। তাই এই যে ব্লগের সামনে যে বগর বগর করছিলাম সেই ব্লগের মানে আর কি বগর বগর দিয়েছি মুছিয়ে। মানে এই বগর বগর আমার কিরম ভালো লাগতেছে না, মানে কিরম যেন নেতা নেতা কেতা কেতা মানে নেতায় যাচ্ছি কতি কতি, এই জন্য ও সাউন্ড মোটে সরাই দিই। তো ভিডিওর সামনে আমি কি বগর বগর করছিলাম তাই একটু কই। আমি আজকে কইছিলাম যে সকালে আমি দুনিয়ার কাজ করেছি, করে টোরে স্নান টান করে এখন আমি রান্না বাড়া সব করে উদ্ধার করে ফেলাইছি, সেই কথাই আমি কিন্তু বকর বকর করছিলাম। সকালে একবার কিন্তু রান্না করে খাওয়াই টাওয়াই দিয়ে ফেলাইছি, সোয়ালডার বাবার আবার ছুটি টুটি। তো যাই হোক সকালে একবার খাওয়া দাওয়া করে আমি দুপুরের জন্য আবার রান্না করে ফেলাইছি। এই যে কাঁকড়ার ঝোল না হালকা পাতলা ভুনা, মানে কথা করতে যেও জোড়াই মোড়াই যাচ্ছে। তো যাই হোক এখানে আছে আমরা টক আর সর আমরা টক সর ও এই যে ডিম আইছে। আমি ছোয়ালের জন্য আবার 2টা ডিম রান্না করেছি। আবার এই যে পেঁপে ছিল, পেঁপে রান্না করেছি নিরামিষ। তো জ্বালার পরে জাল বাটা, মানে সে আবার কাঁকড়া খাতি পারবে না ছেলে, তার জন্য আবার নিরামিষ তরকারি। তো এই তরকারি রান্না করতে করতেই মানে ভিডিও শেষ করতে করতেই আমার বস চলে আসে সবজি নিয়ে। আমি কইলাম মেলা বাজারঘাট করে না, আমরা আবার বাড়ি টাড়ি যাবো, পচে টচে যাবে না, এমনিতে টাকা শর্ট টট আছে, হালকা পাতলা সবজি কিনে নেয়। তা কাছে কি আছে ঠিক আছে, আমার কয়ে দিতে হবে না, এমনিতেই আমার বর কিন্তু আর কেপটিয়ে। তো যাই হোক এখানে একটা মশা, তারপরে কিনো আলু, তারপরে পেঁয়াজ রসুন, তারপরে কি জানি একটা ছিল জালি তারপরে এই গুছাতে আমার ছেলে চলে আসে। আসার পরে আমি কইছি তাড়াতাড়ি স্নান টান করে গুছাও আর চলো আমরা খাবার টাবার খাইনি। কারণ আমার ছেলে এসে বলছে কি মা আজকে যে গরম পড়েছে আমার মাথা ঘুরতিল। আমি কইছি কই তোমার মাথা তো সোজা রয়েছে, বম্বমাই তো ঘুরিনি, ঘুরতেছে না তো তোমার ঘাড় তো সোজা। তো এই গরম করে দেখাচ্ছে যে আমার মাথা কি এইরকম করে ঘুরবে। ছেলে আমারে কছে মা তুমি কি পাগল হয়ে গেছো, মাথা কি এইরকম করে কোনোদিন ঘোরে? তো তাই করে মজা টজা করে আমরা কিন্তু দুপুরে খাবার খাতে চলে আইছি। এখন কিন্তু পেঁপের তরকারি রান্না করেছি। খাওয়া দাওয়ার ভিডিও কিন্তু বেশি দেখাবো না, হালকা পাতলা একটু দেখালাম। তো যাই হোক বিকেলে হয়ে গেছিল, তারপরে কিন্তু আমার বর্মশাইয়ের একটা পার্সেল চলে আইছিল। মানে এটা কিন্তু আমাকে পূজার মার্কেট আছে, কিন্তু পূজার মার্কেট দেখাবো সবাইরই, আপনারা সবাই কিন্তু রেডি থাকেন। এর ভিতরে কিন্তু আমাকে সকলের পূজার মার্কেট আছে, মানে এর ভিতরে আছে ধামাকা। এই সমস্ত মানে জিনিস আজকে আমি যে পুজোয় পাবো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। বর নিয়ে চলে আসে, মানে আমাকে কারো কই উনি যে তোমাকে জানি পূজার মার্কেট করতেছি, মানে সারপ্রাইজ দেবে তাই জন্য। তো পুরো ভিডিওটা দেখতে যাই কিন্তু অবাক হয়ে ঘুরে টুরে পড়েন না। আমি ভাবতেছি কত আশা নিয়ে ভিডিও করতেছি যে আরে বাবার এর মধ্যে মনে গয়না শাড়ি টাড়ি সবই পাবানি, মেকআপ বক্স। পরে দেই আমার বর বার করেছে কম্পিউটার বক্স। তো যাই হোক ওইসব কথা না কই, সারাদিন আমার মন টন বেলা কায়দা খারাপ ছিল, কি ভাবিলাম আর কি হয়ে গেল। তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু আমি এই যে পুজোর ঘরে চলে আসি। আমার এই পুজোর ঘর পরিষ্কার টরিষ্কার করতে হবে, সন্ধ্যার কাজ করতে হবে। আমার সারাদিন মন খারাপ করে থাকলে তো আর আমার কাজ কেউ করে দেবে না, আমার কাজ আমারই করতে হবে না। তাই আমি সময় মতো চলে আইছি। এখন চলো আমি এই পুজোর থালা বাসন সব পরিষ্কার করবো, সেইটা তোমরা একটু দেখো। তো কি আর কব, এখন আমি ব্যালকনিতে চলে আইছি। মন ভরা মানে কি বলবো, মন আমার পুরো একেবারে ব্যাঙে চুড়ে গেছে, সেই বাঙ্গা চুড়ো মন নিয়ে চলে আইছি। আমি ব্যালকনিতে এসে আমি কিন্তু বাটাগলে মানে আর কি ধোবো। তো এই ব্যালকনিতেই আমি কিন্তু মানে মোটামুটি আমার পুজোর কাজ বাজ করি, কেননা এইখানে বসে মাজা কষা করতেই আমার বেশ সুবিধা হয়। বর কিন্তু আমার জীবনের তরে কোনোদিন ফোন ধরে দেয় না। ওই দিনকে মানে মন মেজাজ খারাপ না, এই জন্য বরটা দেখি কি আইসে একটু ফোন ধরে দিয়েছে। আমি মাছ দিছি গোশ দিছি, তাই আবার একটু ভিডিও করতেছে। আমি আবার একটু চোখ মোটা করতেছি যে অত ভিডিও করতে হবে না, ফোন রাখে দাও, আমার ভিডিও করে দিতে হবে না। কাছে না তোমার একটু ভিডিও করে দিই। তো ভিডিও করতেছে সমস্যা নেই, করুক, তাতে তো আমারই লাভ। তো যাই হোক এই যে কিন্তু আমি বাটা গ্লাসটা ধুচ্ছি, আর এই যে এখানে আছে পিতলের থালা বাটি, তো ভালো করে মাজা ঘষা করে চকচক করলে কিন্তু ফাইন দেখা যায়। তো আমি কিন্তু মাঝে ঘষে নিছি, নেওয়ার পরে এই যে আমি কিন্তু সাজাই গুছাই রাখতে আইছি। আর এই মানে বাসন পাতি কিন্তু ধোয়ার পরে সুন্দর করে মুছে টুছে রাখলে বেশ চকচকা দেখা যায়। তো আমি সবে উল্টে পাল্টে রাখিছি, কেননা জল টল যাতে জোরে ধরে যায়। আর এই যে মাজা টাজার পরে এই যে আসছি, তো ভিতরে একটু কালো কালো থেকে গেছে, কিন্তু সমস্যা নেই, মন মেজাজ খারাপ তো আর ভালো করে মাছতে ইচ্ছা করিনি। তো আমি কিন্তু এই যে ঠাকুরকে একটু দর্শন আপনাদের করিয়ে নিলাম আর ভিডিওটা শেষ করলাম। আপনারা সকলে আবার ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।